সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি ভাইয়া অবস্থা কেমন আছেন? বলেন? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া জি। একটু লাভের অর্ডার দেখে দেন না, আমার এক ভাই খুব তার দীর্ঘদিন আটকা আছে লাভের অর্ডার নিয়ে, সে বলছে একটু লাভের অর্ডার দেখে। 1 মিনিট। জি ভাই। লভেলো, এই তো। জি, লাভের অর্ডার। লভেলো, লভেলো। আচ্ছা, শেয়ারটা শেয়ারটা ভালোই তো, বুঝছেন? এই শেয়ারটার টার্গেট, আপাতত টার্গেট কত দিব? এই 87 টাকা। 87। 87 টাকা পার করার সাপেক্ষে 87 টাকাতে আপনি দেখেন মাল্টিপল রেজিস্ট্যান্স আছে, কেমন? জি। 87 টাকাতে বেশ বেশ প্রায় 6 মাসের বেশ, রেজিস্ট্যান্স আছে। হ্যাঁ 6 সাতাশি মাসের টাকা আছে। পার করার সাপেক্ষে আমরা এখানে পরবর্তীতে 96 এবং এরপরে 104 এই দুই লেভেল পর্যন্ত নিতে পারবো। স্টপ লস একটু বাড়াই দিই, 78 টাকা স্টপ লস দিব আমি, জি ভাই, ঠিক। কেমন? ভাইয়া বিপিপিএল তো পাইলাম না, এ কি পাবানি ভাই? এ তো টানা সালকে 47 লাখ বায়ার দিতেছে। আহা, বিপিপিএল টা আমিও কিনতে পারলাম না, আমার শেয়ার আটকায় দেবে, আমি কিন্তু ভাই আটকাইছে। আপনাকে কিন্তু বলছিলাম, ভাই আমি কিন্তু ভাই সবসময় বটমে খুঁজি, আপনি ব্রেকআউটের পরে খোঁজেন। এটা হুম। ভালো, বেশি ভালো, ব্রেক দ্রুত টাকা পাওয়া যায়। আমি একটু বটমে খুঁজি ভাই, বুঝছেন? আমি কিন্তু আপনাকে বলছিলাম ভাই বিপিএল কি করবো, আপনি বলছেন যে কিন্তু এরকম যে ইপিএস দিয়ে টান দিয়ে দেবে একটু বোঝা যায় না, না না না, বুঝছেন? শোনেন, কিনতে পারবেন, এই শেয়ারটা কনফার্ম হলো। এই শেয়ারটা আজকে হয়তো যদি পরপর সার্কিট দেয় সেটা দুর্ভাগ্য, পাওয়া যাবে না, কিন্তু হিসাব অনুযায়ী শেয়ারটা আজকে আপনার ওই 11 টাকা 80 পয়সা 90 পয়সা এই জায়গাতে একটা বড় বড় ভলিউম আছে, হ্যাঁ। এই হুম। ভলিউমটাতে কিছু প্রফিট টেকিং হবে, ওখান থেকে গিয়ে ও আবার নিচের দিকে নেমে আসবে 11 টাকার দিকে, তখন এন্ট্রি পয়েন্ট খুঁজতে হবে তাহলে এই 11 টাকা শেয়ারটা। আমি এন্ট্রি দেবো, কারণ সবাই একই কথা, আপনি তো অনেক আগে বলতেছেন যে পাওয়ারের কথা, এখন এখন সবার মুখ দিয়ে শুনতেছি পাওয়ারের কথা। যখন আপনি বলছেন তখন কারো মুখে শুনিনি, এখন সবাই বলে যে ভাই পাওয়ার তো অনেক ভালো হবে, অনেক অনেক পাওয়ার ডাবল হয়ে যাবে। জি, এখন শুনতেছি। পাওয়ার সেক্টরটা প্রমিজিং সেক্টর, বেশ ভালো সেক্টর। তো তারপরেও মার্কেট মার্কেট নিয়ে একটু সতর্ক থাকেন। আমি আজকে মার্কেট কি ভাই আজকে আজকে যদি কি করবে? আজকে যদি মার্কেট 4,975 বা 80 80 ধরেন, একটু বাড়াই দিই আমি। অ্যাকচুয়ালি ফিগারটা 76 আর কি, আমি আরো 4 পয়েন্ট আগাই দিলাম। 4,980 যদি পার করতে পারে মার্কেট, তাহলে এবং যদি ধরে রাখে প্রাইসটা, জি। তাহলে পরে মার্কেট 5,020 আজকে চলে যাবে। এবং আজকে যদি 5,020 যায়, তাহলে পরে আমরা এই সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত মার্কেটকে পজিটিভ পাবো। পজিটিভ পেয়ে আমরা মার্কেটকে 5,070 থেকে 5,100 এর মধ্যে মার্কেটকে দেখতে পাবো, এবং তখন মার্কেট একটা কারেকশন হবে। তো ভাই আরেকটা কথা ভাই, আরেকটা যদি আপনি যদি দেখেন লং টাইমে যদি কথা চিন্তা করেন, আমরা তো অবশ্যই আপনার সতর্ক থাকবো, বারবার এই ভুল করি বলে সতর্ক থাকি না, কিন্তু ভাই একটা জিনিস আপনি একটু দেখেন, যদি কুমোর দেন, কুমোর আপনাদের কুমোর কি ভাই কখনো খেয়াল করেন নাকি? না কুমো দেখেন না কখনো? আছে, আমি না আমি এমনি জাস্ট আপনাকে বলছি, কুমোটা যদি দেখেন ভাই, কুমোটা দেন, হুম তাহলে দেখবেন কি ভাই, আপনার হচ্ছে কুমোটা কিন্তু নিচে নামে আসছে 5,100 কুমো। কুমোই হচ্ছে রেজিস্ট্যান্স হয়ে গেছে, এখন হুম 5,100টা হচ্ছে কুমোর কাছে হুম চলে আসে, নিচে চলে আসছে তো কুমো। হুম 5,100 রেজিস্ট্যান্স হয়ে গেছে। যদি আবার এখান থেকে ব্যাক করে 5,000 থেকে আবার যদি কাম ব্যাক করে উপরে ওঠে, তাহলে 5,200 উপরে চলে যায়, তাহলে সে কুমোর উপরে চলে গেলে তো ভাই মার্কেট মানে বুলের দিকে চলে যাওয়ার সুযোগ জি থাকবে। জি 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 জি, মার্কেটকে বুলের দিকে তুলবো আমি আর একটু উপরে, 5,131 উপরে উঠলে পারে এই, বা পাঁচ আরো হাজার একটু একশো বাড়াই দিই, তিরিশ 5,170, এটা হচ্ছে মার্কেটের আমার হিসাবে জি ভাই, জি ভাই। আপ ট্রেন্ডে যাওয়ার সংকেত, জি যদিও ভাই। ভাই আর 5,250 একটা। সাপোর্টটা দেখবেন ভাই, সাপোর্ট এটা আমার কালকে একটা ছেলে ও যে ওই বিবিপিএল কত কিনছে, ও হলডে কিনছে, ও আমার বলছে ভাই সাপোর্টটা একটু দেখেন, একটু সাপোর্টটা সাপোর্টটা খুবই ভালো। ভালো লাগছে আমার দেখে, আমি দেখছি সাপোর্টটা আমার কাছে আজকের জন্য কয়েকটা শেয়ারের ইয়া আছে, লিস্ট আছে, আপনি দেখেন। জি ভাই। জি ভাই সাপোর্ট, বলেন। ইপিজিএল, হ্যাঁ, সাপোর্ট। হ্যাঁ। তারপর হচ্ছে এমারেল্ড ওয়েল, সি পার্ল, হ্যাঁ,
আর এআইএল, এমারাল্ড আপনার রয়্যাল এআইএল টাও আমার লিস্টে আছে। আমি কালকে কিনেছি ভাই 6000। আচ্ছা, আপনার এআইএল টা আমার লিস্টে আছে, কিন্তু এআইএল এর ক্ষেত্রে সমস্যা হচ্ছে যে আমি এআইএল টা এই সপ্তাহের এই সপ্তাহে 55 টাকা পার যদি করতে পারে এআইএল, তাহলে এআইএল এ জি আপনি 65 টাকা 66 টাকা পাওয়া যাবেন। 55 টাকা মানে সঠিক সংখ্যাটা হচ্ছে 44 টাকা 60 পয়সা। 44 টাকা 60, মানে 54 টাকা 60 পয়সা। 54 টাকা 60 পয়সা। 54 টাকা 60 পয়সাতে রেজিস্ট্যান্স আছে, ভলিউম রেজিস্ট্যান্স আছে। 54 টাকা জি ভাই 60 পয়সা পার করতে পারার সাপেক্ষে এই শেয়ারটা আরো 10 টাকা গ্যাপ দিবে। তাহলে আমি কি 55 তে বের হয়ে যাবো না, সম্পূর্ণ কালকে? বাড়াবেন না। আপনি আচ্ছা 55তে বাড়াবেন, 30% শেয়ারে বাড়ায় যাবে। জি বুঝতে ভাই। পারছেন? আর এমারাল্ড তো খুব টানের শেয়ার। এমারাল্ড রয়্যাল এইখানে কি এন্ট্রি নিয়ে বসে থাকা যায়? এমআরএল, খুব ভালো টানের এমআরএল শেয়ার। ওয়েল, এমআরএল ওয়েলটা আপনি কিনবেন। এমআরএল আমার টার্গেট হচ্ছে, এমআরএল এর টার্গেট 28 টাকা থেকে 30 টাকা। তবে 23 টাকা 80 পয়সার নিচে এমআরএল এন্ট্রি দিয়েন না। এখন যদি এন্ট্রি দেন 23 তাহলে টাকা, হ্যাঁ, 24 টাকা ব্রেক করলে, 24 ব্রেক করলে এন্ট্রি। 23 টাকা 80 পয়সা 24 টাকা ব্রেক করলে পরে আপনি এন্ট্রি দিন, আপনি মোটামুটি ভাবে 30 টাকা থেকে 32 টাকা পাবেন ওই শেয়ারটাতে। জি ভাই। হুম। আর সাপোর্টটা ভলিউম, ভাই, সাপোর্ট। ভলিউম নাই, সাপোর্টের থেকে বরং সি পাল্টে বেশি ভালো এই এমআরএল হ্যাঁ থেকে। সি পালটা সাপোর্টটা, তো ভালো উঠে আছে। সাপোর্টটা হচ্ছে আমার 1 নম্বর পছন্দ এই টোটাল শেয়ারগুলোর মধ্যে, বুঝতে পারছেন? তাই হ্যাঁ। সাপোর্ট তো ভাই মানে আবার একটা সমস্যা কি জানেন ভাই, সাপোর্টের কিন্তু টার্গেট কিন্তু খুব কাছাকাছি 27 টাকা। ওর আহ, পূর্বের যেই ফ্লোর ছিল, যখন 2021 থেকে 22 থেকে ফ্লোর ছিল, ও, লং টাইম ওই 27 টাকা হচ্ছে ফ্লোর, পূর্বের ফ্লোর। হুম। তার মানে ওইখানে একটা বড় রেজিস্ট্যান্স, 3 বছরের, 2-3 বছরের রেজিস্ট্যান্স ওই জায়গাটা। তা আপনি একটা কাজ করেন, সাপোর্টের ক্ষেত্রে আমি আপনাকে একটা সুন্দর সেফ এন্ট্রি দিই। 24 টাকা 50 জি পয়সা ভাই পার করার সাপেক্ষে সাপোর্টে এন্ট্রি দেন, কিছু দেখা দরকার নেই। আপনি 4 টাকার গ্যাপ পাবেন, 28 টাকা, 4 টাকা টাকা 29 টাকার গ্যাপ পাবেন, বা আরেকটু বাড়াই দিই, 30 টাকার গ্যাপ পাবেন। তাহলে 24.50 ব্রেক করলে বাই দেবো। জি। ভাই আরেকটু কষ্ট দিচ্ছি ভাই, বিএসআরএম লিমিটেড। বিএসআরএম, লিমিটেড বিএসআরএম লিমিটেড শেয়ারটা বিএসআরএম লিমিটেড শেয়ারটা ভালোই লাগছে, শেয়ারটা সুন্দর গ্যাপ দিয়ে রাখছে। তবে স্টপ লসটা ফলো করেন শেয়ারটাতে। কেমন, জি এটার ভাই স্টপ লস হচ্ছে 51 টাকা 50 পয়সা। এই স্টপ লসটা যদি ফলো করতে 51.50। পারেন জি তাহলে আপনি এন্ট্রি দিতে পারেন এই শেয়ারটাতে। একবারে লো রেটে পড়ে আছে, মাল্টিপল বটম তৈরি করেছে। আপনার টার্গেট হবে 56 টাকা 60 পয়সা। ডেফিনেটলি প্রথমবার প্রফিট নিয়ে 56 টাকা 60 পয়সায়, পরের প্রফিট নেবেন 60 টাকায় কিছু, এবং আপনি মোটামুটি ভাবে 63 টাকায় বের হয়ে যাবেন শেয়ারটা থেকে জি ভাই যদি যায়। ভাই। ভলিউম আর লাস্ট নাই, হচ্ছে ভাই আহামরি কাশেম ভলিউম কাশেম নাই। কাশেম কাশেম শেয়ারটা ভাই আমার লাস্ট। নজরে ছিল, এরকম হলো কেন, দেখি কি হলো অবস্থা, আমাকে কত দেখা হয়নি। ও, কাশেম তো ভালো অবস্থাতে আছে। এই জি ভাই শেয়ারটা আমার পছন্দের একটা শেয়ার, জানেন? এই শেয়ারটা আমি খেয়াল করি, আমার টার্গেট সুস্পষ্ট। এই স্ট্রাকচারাল রেজিস্ট্যান্স আছে 40 টাকা টার্গেট। 40 টাকার টার্গেট। ডেফিনেটলি 40 টাকা প্রফিট টেক করবেন। 40 টাকার পরে ও হয়তো 45 টাকা যাবে, কিন্তু 40 টাকাতে প্রথম প্রফিট টেক করবেন। আপনি নিজেও দেখতে পাবেন এখানে স্ট্রাকচারাল রেজিস্ট্যান্স আছে 40 টাকা আচ্ছা ভাই 39 টাকা 60 পয়সা এই লেভেলে। আর শেয়ারটা আমার পছন্দ, শেয়ারটা আমার বহু আগে থেকেই পছন্দ। আপনি ডবল টপ পার হওয়ার পরেও নিতে পারেন, ডবল টপ পার হওয়ার পরেই এখন নেন এই কিনাও যায় না কিনা আর একটু পরে, মানে এখন কি নেওয়ার সময় না 35 টাকা ব্রেক করলে? দাঁড়ান, 31 টাকা হচ্ছে আপনার স্টপ লস, কঠিনভাবে স্টপ লস। ফলো হ্যাঁ করে 31 টাকা। এখন 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 কাশেম, কাশেম যাবে মনে হচ্ছে 40 টাকা পর্যন্ত, মার্কেট পজিটিভ তো, ও ধীরে জি ভাই পড়েনি, ও যাবে। ভাই। আর একটা শেয়ার আমার ক্যাপ, আমি তো আটকে আছি ক্যাপে, 60,000 ক্যাপ নিয়ে বসে আছি। আমার তো কেনা দামের কাছাকাছি চলে আপনি তো আসছে। আটকান না, ক্যাপ আইবিপি না কত, ক্যাপ বিএফ, ক্যাপ বিএফ, হ্যাঁ ক্যাপ বিএফ। ক্যাপ বিএফ, ক্যাপ বিএফ মিউচুয়াল ফান্ড মধ্যে ভালোই করছে। ক্যাপ বিএফ যদি 7 টাকা 70 পয়সা পার করতে পারে তাহলে ক্যাপ বিএফ দাঁড়ায় থাকবেন। আপনি তখন শেয়ারটাকে 8 টাকা 70 পয়সা থেকে 8 টাকা 70 পয়সা থেকে শেয়ার সেল দিয়ে আট তাহলে তো টাকা ভাই এই মুহূর্তে যেভাবে মিউচুয়াল ফান্ড গুলো যেভাবে ভালো করেছে, যেমন এসএমই সিএমএম এরকম অনেকগুলো ডাবল করে ফেলছে, হুম, আইসিবি সোনালী টানছে,
তাহলে এই ক্ষেত্রে কি ভাই ক্যাপটা তো কালকে ভলিউমও নিচ্ছে এবং ডাবল ট্রিপল বটম তৈরি করছে, বটম ট্রিপল। কুমো একদম ঘেঁষা, আজকে টান দিলে কুমোর উপরে চলে যাবে। তার মানে কি ভাই আমি কি এটা কিন্তু হোল্ড করবো, মানে বৃহস্পতিবার পর্যন্ত যে এত টাকা আপনি পাই নাকি না আমি 7 টাকা 70 পয়সা পার করলে পারে আপনি এই শেয়ারটাতে আশা করি 8 টাকা 9 টাকা পর্যন্ত পেয়ে যাবেন, পাওয়ার সম্ভাবনা আছে আর কি, আল্লাহ মালুম। 770 কি ব্রেক করতে পারবে নাকি না আমি মেরে দেবো 770? না থাক, থাকবে না? 7 টাকা 70 পয়সা পার করার জন্য অপেক্ষা করে, এই জায়গাটা সেল হয় আচ্ছা, না। জি ভাই, তাহলে তো ঠিক আছে ভাই, ঠিক আছে। সালাম আলাইকুম। ভাই আপনি ওয়ালাইকুম কিছু আসসালাম। নেবেন না? নেবেন না? আমি ভাই ডোরিনটা আগে সেল করব, বুঝতে পারছেন? আপনার ড্রোন তো চলে গেল 130 টাকা, আজকে যদি যায় তাহলে? আজকে যদি ডোরিন আমার টার্গেট, আমি অত দ্রুত সুইচ করি না, একটু দেরিতে করি। ডোরিন আমার টার্গেট 33 টাকা, কেমন? 33, তাহলে এই সপ্তাহ 33 টাকা ডোরিন থেকে বের হতে পারলে, আমি তো মিউচুয়াল ফান্ড কিনি না, মিউচুয়াল ফান্ড কিনলে পারে হয়তো কিছু মিউচুয়াল ফান্ড দিকে তাকাতাম, কেননা আপনার কথা ঠিক, পাওয়ার এবং মিউচুয়াল ফান্ডেরই গেম হচ্ছে এবং এটাতেই গেম হবে। তো যেহেতু আমি মিউচুয়াল ফান্ডে ঢুকি না, সেহেতু হয়তো আমি ওই যে পছন্দ করা সাপোর্ট, পাওয়ার, হ্যাঁ ইপিজিএল, পাওয়ার এআইএল, সাপোর্ট, আপনার হ্যাঁ। এআইএলটাও রাখছি। সাপোর্টটা কিন্তু ভাই হিজলা, মানে স্লো, মানে ভাই আচ্ছা, আমি আমি মনে করি কি, ধরেন এই যে মার্কেট বুল থাকবে কিন্তু অল্প দিন, আমি বুলের মধ্যে দ্রুত যেগুলো গ্যাপ দেয় এই শেয়ার উঠে যেতে পারে, এক্স্যাক্টলি তাই। দ্রুত টাকা পাবো আমি ভাই। এই জন্য আমি কিন্তু গতকালকে সাহস করে এআইএল কিনছি 6,000, আর কিনছি দেশবন্ধু কিনলাম, দেখলাম যে ইপিএস খারাপ, মানে 17 টাকা দেশবন্ধু কিনছি, পুরো 18 টাকা ক্লোজ, মানে আমি 10,000 দেশবন্ধু কিনছি 10,000 আমার জন্য, আর এআইএল দেশবন্ধু, কিনছি 6,000। দেশবন্ধু, দেশবন্ধু। আডিফুটা ভাই গতকালকে মারি দিছি, 7,000 আডিফুট ছিল 23 টাকায় মারি দিছি। ভুল হয়েছে, মারা ঠিক হয়নি। না, 24 টাকাতে মারতে পারলে ভালো হতো হ্যাঁ, দেশবন্ধু। 24 টাকা আপনি মারতে পারতাম। আপনি মোটামুটি 20 টাকা 50 পয়সা পর্যন্ত টার্গেট ধরে রাখেন, পাবো পাবো। পাবেন আশা করা যায়। মার্কেট ও, আপনি, 10,000 আমার কিনছি। কাছে মনে হচ্ছে যে মার্কেট মোটামুটি এই সপ্তাহটা বৃহস্পতিবার পর্যন্ত মার্কেট পাবেন। ভালো ভালো হয়, ভালো আশা করা যায়। জি ভাই, ঠিক আছে ভাই, তো সালাম ঠিক আছে, সালাম আলাইকুম আলাইকুম। ভাই। ওয়ালাইকুম আসসালাম।